হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝাল চন্দ্রপুলি বা মাংস পিঠার রেসিপি। এই পিঠাটি দেখতে যতটা লোভনীয়, খেতে মাশাআল্লাহ অনেক টেস্টি হয়। দেখুন পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটা যতটা দেখতেই টেস্টি হয়েছে, এটা খেতে এর থেকেও বেশি ইয়াম্মি হয়। এটার জন্য আমার লাগবে হাফ কাপ পরিমাণের পানি। এটাকে আমি এরকম বাবল ওঠা পর্যন্ত বলক তুলে নেব। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণের চালের গুঁড়া আর হাফ কাপ পরিমাণের গমের আটা দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবং অনবরত পানির সাথে আটাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আপনাদের মনে হবে যে একদম শুকনা শুকনা ঝুরা ঝুরা হয়ে গেছে, কিন্তু এতে টেনশনের কোনো কারণ নেই। এটাকে যখন আমি 10 থেকে 12 মিনিট রেস্টে রেখে দেব, তখন এটা আপনা আপনি নরম হয়ে আসবে। 10 থেকে 12 মিনিট পর এটা যখন কুসুম কুসুম গরম থাকবে, ঠিক সেই পর্যায়ে আমি হাতের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম এবং এটাকে খুব ভালো করে তেলের সাথে আটার মিশ্রণটাকে মেখে নেব। এই যে দেখুন মাখা হয়ে গেছে, আটাটা আমি হাত দিয়ে সফট কতটা হয়েছে এটা দেখিয়ে দিচ্ছি। এখন সম্পূর্ণ আটাটাকে আমি একটু মথে নেব এবং এখান থেকে একটা অংশ নিয়ে ভালো করে প্রেস করে করে একটা গোল বল বানিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, একটু চেষ্টা করবেন রাউন্ড শেপ করার। আর এটা রাউন্ড শেপ না হলেও কোনো সমস্যা নেই। আর এই রুটিটা আমি যে বেলে নেব, এটাকে আমি চালের আটা দিয়ে বেলে নেব। চালের আটার মধ্যে গড়িয়ে একটু পরপর সামান্য চালের আটা এপিট ওপিট লাগিয়ে নেব আর একটা বড় সাইজের রুটি বেলে নেব। এই কাজটা চালের আটা দিয়েই করবেন, কারণ ময়দা দিয়ে বা আটা দিয়ে করলে পরে রুটিটার টেস্ট ভালো আসবে না। এই যে দেখুন আমি কেমন একটা থিকনেস হবে এটাকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিচ্ছি। এই গ্লাসে দিয়ে এখন গোল গোল করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটাকে আমি এভাবে গোল গোল করে কেটে নেব। আর এই কেটে নেওয়া ছোটো ছোটো অংশ দিয়ে আমি এখন পিঠা বানিয়ে নেব। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এখন এগুলোর থেকে আমি এখন মাংসের পুরটা নেব। এই মাংসের পুরটা আমি আগে তৈরি করে নিয়েছিলাম। আপনারা যদি এই মাংসের পুরের রেসিপিটা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব। এখন মাংসের পুরটা সামান্য পরিমাণে দিয়ে নেব আর হাত দিয়ে চেপে চেপে এটাকে মুখটাকে বন্ধ করে নেব। এই পিঠাটার নাম ঝাল চন্দ্রপুলি। এটা দেখতে অনেকটা চাঁদের মতো হয়, তাই এর নাম চন্দ্রপুলি। এটাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলে থাকে। এটাকে অনেকখানে পুলি পিঠা বলে থাকে, অনেকখানে ঝাল পিঠা বলে থাকে। এটা এলাকা ভেদে বিভিন্ন ধরনের নাম হয়ে থাকে। আমাদের এলাকায় এটাকে চন্দ্রপুলি বলে। এই যে এইভাবে আমি ভালো করে চেপে চেপে সবগুলো পুলি পিঠা তৈরি করে ফেলেছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। সবগুলো পিঠা আমি ভাজবো না, কিছু পিঠা আমি এখান থেকে খাওয়ার জন্য ভেজে নেব এবং কিছু পিঠা আমি সংরক্ষণ করব। এই সংরক্ষণ পদ্ধতিটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। সংরক্ষণের জন্য প্রথমে আমি পিঠাগুলোকে তেলের মধ্যে এপিট ওপিট ভেজে নেব। যে পিঠাগুলো সংরক্ষণ করবেন সেগুলো একদম মচমচা করে ভাজার কোনো প্রয়োজন নেই। সেগুলোকে জাস্ট একটু উপর থেকে হালকা হলদেটে কালার হওয়া পর্যন্তই ভেজে নেবেন। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবেন আর এই হালকা তাপমাত্রায় আপনারা পিঠাটাকে এপিট ওপিট ভেজে নেবেন। এই সময় হবে আপনাদের পিঠাটা ভাজাও হয়ে যাবে, কিন্তু ভাজাটা ক্রিস্পি হবে না, ভিতর থেকে জিনিসটা কুক হয়ে যাবে। আর যখন সংরক্ষণ করবেন তখন এই পিঠাটা দীর্ঘদিন ভালো থাকবে। এই যে দেখুন আমি কিভাবে উল্টিয়ে পাল্টিয়ে হলুদ করে ভেজে নিচ্ছি। সবগুলো পিঠা আমি হলুদ করে ভেজে নেওয়ার পর এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি সংরক্ষণ করার পিঠাগুলোকে এরকম হলদেটে করে ভেজে নেব। আর এখন আমি ভেজে নেব যেগুলো আজকে খাওয়ার জন্য বানাবো। এই খাওয়ার জন্য বানানোর পিঠাগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে
প্রথমে উল্টে পাল্টে হালকা হলুদ করে ভেজে নেব। ঠিক যেরকম আমি সংরক্ষণ করার পিঠাগুলো ভেজে নিয়েছি, ঠিক সেম প্রসেসে আমি এই পিঠাগুলোকেও ভেজে নেব। কিন্তু এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন, লো করার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেবেন। এটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে। একটু ধৈর্য ধরে এটাকে বারবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত আপনারা এটা ভেজে নেবেন। গোল্ডেন ব্রাউন করে ভাজলে এটা অনেকটা ক্রিস্পি হবে আর পিঠাটা খেতেও অনেক ভালো লাগবে। এই যে দেখুন, আমার এক পিঠ মোটামুটি গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি এভাবে বারবার অনবরত উল্টে পাল্টে পিঠাগুলোকে ক্রিস্পি করে ভেজে নেব। এক্ষেত্রে আপনারা নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না। যদি আপনারা নাড়াচাড়া বন্ধ করেন তাহলে পিঠাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। পিঠাগুলো হয়ে গেছে। এই যে দেখুন, এগুলো হলো সংরক্ষণ করার পিঠা। পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এয়ারটাইট কন্টেইনারে ভরে এই পিঠাগুলোকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। এই পিঠাগুলো যখন আমাদের বাড়িতে চটপট মেহমান আসবে, ঝটপট আপনারা ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে ফেলতে পারবেন। আর এই পিঠাগুলো আমি তৈরি করেছি আজকে খাওয়ার জন্য। দেখুন এগুলো কতটা লোভনীয় লাগছে। আর এই পিঠাটা যখন আপনারা সংরক্ষণ করবেন তাহলে আপনাদের খুব ঝটপট মেহমানকে সার্ভ করে ফেলতে পারবেন, অথবা নিজের বাড়িতে ঘরে খাওয়ার জন্য পিঠাটা আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার ঝাল চন্দ্রপুলি পিঠা। এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আপনারা যদি এই রেসিপিটি বাড়িতে ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান।